হ্যাঁ হ্যাঁ এটাই কেটে ফেলো। কাটলো একটা দুইটা, এই লাউটা কাটা যাইব, এইটা যাবে, এইটা যাবে, ওইখানে ওই চারটাই কাটা যাবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লাউ, বর্তমানে 8টা লাউ। খুকি আইসা পাইবে তো, এগুলা তো বড় হইলে বুড়া হয় না। দেখছি কালকে যে না রান্না করছি এর থেকে বড়। ওইটা ওইটা পাইবো, ওইটাও পাইবো, এটা আর ওইটা কাটতে ফেলতে হবে। আচ্ছা আজকে এটা কাটতে ফেলো, উপরে ধরতে পারো যাতে। হ্যাঁ ওকে, এটা এই। আর রাফানোর বাবা এটা বড় হয়েছে না ওইটা? একসাথে ওইটা মোটা সোটা না? ওইটা মাশাআল্লাহ একটা সুন্দর লাউটা না, রোদ লাগছে। আসলে আমি গাছে কিছুই দেই না, একা আপু আমাকে কমেন্ট করছিল যে কিছু দেই কিনা, জাস্ট ওই যে মিরাক্কেল গ্রো একটা ইয়ে আছে সেটাই দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ লাস্ট ইয়ার অনেক বিগ বিগ হয়েছিল, অনেক বিগ হয়েছিল লাস্ট ইয়ার। বাবা একটা কিছু নিয়ে আসবা, আমি ভুলে গেছি কিছু আনতে। হ্যাঁ হ্যাঁ একদিন ধরে সাইজ এরকম বুঝতেছি না। গাছে একদম পেকে আছে। ভীষণ মজা। মজা যে হবে শুটকি দিয়ে এটা রান্না করলে, তাই না মানহা? মানহা আসসালামু আলাইকুম। ভাবছি গাছের এতগুলো লাউ এসেছে মাশাআল্লাহ, তারপর আগাডোগা, তো কোনো রেসিপি তো বাদ দেওয়া যাবে না, কি বলেন আপুরা? তো চলুন দেখি আমি আজকে লাউ দিয়ে কি রান্না করছি। আজকে করলাম ডাল দিয়ে লাউ। ডাল দিয়ে লাউ এটা একদমই কমন খাবার, তবে অনেক বেশি মজার। আমার মনে হয় না কেউ বলবে যে এটা মজার না। আমি তো মাশাআল্লাহ রান্না করে তো অবাক, আমার 3টা বাচ্চাই খুবই মজা করে খেয়েছিল এই লাউ দিয়ে ডাল। শুরুতে আমি মসুরের ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, সঙ্গে পেঁয়াজের উপর হলুদ লবণ মরিচ ধনিয়া জিরাটা দেইনি, তারপর ডালটা দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে লাউ কেটে নিয়েছি, লাউটা হচ্ছে একটু পাতলা পাতলা করে কেটেছি। আমার আম্মু সবসময় বলতো যে একটু পাতলা করে লাউটা কেটে দিলে ডাল, লাউয়ের ডাল যেটা সেটা মজা হয়। থেকে যথেষ্ট পরিমাণ পানিও বের হয়েছে এবং অল্প পরিমাণ পানিও দিয়েছিলাম। উপর দিয়ে একটা টমেটো আর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ডাল লাউ, ডালের লাউ, তো একটু কালারটাও সুন্দর হয়, আবার একটু মজাও লাগে। আমার মানে আমি সবসময় এভাবেই খেয়ে এসেছি। দেখা যায় যে পরোটা রুটি কিংবা ভাত সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ মজা হয়। রান্না যখন হয়ে গিয়েছে তখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ধনিয়া পাতা। আর এই রান্নাটাতে কাঁচামরিচ ধনিয়া পাতাটাই দিলে মনে হয় যে রান্নার টেস্টই মানে বাড়িয়ে দেয়, এরকম আর কি। তো এই হচ্ছে আমি বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।